হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও তোমাদের জন্য চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। 2023-24 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আজকে আমরা দেখে নেব। দেখো, এর আগে আমি তোমাদের জন্য বেশ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়েছিলাম। আশা করি আগে সমস্ত ক্লাস তোমরা দেখেছো, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, পরীক্ষার আগে অন্তত একবার দেখে যেও। আর এর সঙ্গে সঙ্গে বলি, 18 তারিখ যাদের পরীক্ষা আছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি দেখার সঙ্গে সঙ্গে প্লেলিস্টে গিয়ে আইসিডিএস সম্পর্কিত ভিডিওগুলি দেখতে থাকো। প্রচুর প্রচুর প্রশ্ন তোমরা সেখানে পেয়ে যাবে। প্রায় 3 থেকে 3.5 হাজার প্রশ্ন তোমরা সেখানে পেয়ে যাবে। তো রিকোয়েস্ট করব, প্রত্যেকটি ভিডিও অন্তত একবার হলেও তোমরা চোখ বুলিয়ে নেবে পরীক্ষার আগে। আশা করছি সেই সমস্ত প্রশ্নগুলি রেডি থাকলে তোমাদের জিকেতে কোনো সমস্যা হবে না। তো আর কথা নয়, চলো আজকের ক্লাসে চলে যাই। তো দেখো, প্রথম প্রশ্ন, মহিলা আইপিএলে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হলো কোন ক্রিকেটার? তো দেখো, তোমাদের এই আইসিডিএস পরীক্ষায় মহিলা সম্পর্কিত প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ধরনের প্রশ্নগুলি এই জন্য আমি এনেছি। তো দেখো, মহিলা আইপিএলে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হলো ভারতীয় ক্রিকেটার বা ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা, অপশন এ সঠিক উত্তর। তো কত কোটি টাকায় বিক্রি হলেন? মনে রাখবে, মোট 3,40,00,00,000 টাকায় ইনি বিক্রি হলেন। তো ইনি কোন দলের হয়ে খেলবেন? মনে রাখবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইনি খেলবেন। পরের প্রশ্ন, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 যেটি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হলো, এটি কততম বিশ্বকাপ ছিল? তো এটি ছিল 13তম বা 13তম বিশ্বকাপ, অপশন বি সঠিক উত্তর। তো এই বিশ্বকাপটি তো ভারতে আয়োজিত হয়েছিল। মনে রেখো, ভারতে আয়োজিত এই বিশ্বকাপটি 4র্থতম বিশ্বকাপ। পরের প্রশ্ন, 2023 আর্থিক বছরে শিক্ষার জন্য সর্বাধিক বাজেট বরাদ্দ করেছিল কোন রাজ্য? কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর অপশন সি, উভয়ই, অর্থাৎ বিহার এবং ছত্তিশগড়, এই দুই রাজ্য সরকারই শিক্ষার জন্য সর্বাধিক বাজেট বরাদ্দ করেছিল। মনে রাখবে, বিহার রাজ্য সরকার শিক্ষা খাতে মোট বাজেটের 18.3% বরাদ্দ করেছিল এবং ছত্তিশগড় রাজ্য সরকার বরাদ্দ করেছিল 18.82%। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের আথুর পান পাতা সম্প্রতি জিআই ট্যাগ পেল? আথুর পান পাতা জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, সম্প্রতি সোনার খনির সন্ধান পাওয়া গেল কোন রাজ্যের 3টি জেলায়? তো সম্প্রতি সোনার খনির সন্ধান পাওয়া গেছে, তো এটি কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, ওড়িশা রাজ্যে। মনে রাখবে, ওড়িশা রাজ্যের 3টি জেলা দেওগড়, কেওনঝড় এবং ময়ূরভঞ্জে সম্প্রতি এই সোনার খনিটির সন্ধান পাওয়া গেছে। পরের প্রশ্ন, সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সরাসরি মুখ্যমন্ত্রী। তো দেখো, সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই পরিষেবাটি লঞ্চ করেছে। পরের প্রশ্ন, অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করলো কোন রাজ্য? তো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো প্রতিদিনের মতো আজকেও বলি, তোমরা নোট করো প্রশ্নগুলি। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্য সরকার এই মাদার মিল্ক ব্যাংকটি তৈরি করেছে। পরের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস কোথায় শুরু হলো? এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস, তো এটি শুরু হয়েছে অপশন সি, দেখো, জম্মু কাশ্মীরে, অপশন সি সঠিক উত্তর, জম্মু কাশ্মীরের শ্রীনগরে এটি শুরু হয়েছে। মনে রাখবে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই সাইকেল রেসটি অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? তো এই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নামটি নিশ্চয়ই তোমাদের চেনা লাগছে, এর আগের দিন তোমাদের ক্লাসে করিয়েছিলাম। তো দেখো, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় যিনি পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টা, তো ইনি জড়িত ছিলেন অবশ্যই সাহিত্যের সঙ্গে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, G20 ফরেন মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? তো এটি অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন,
বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির কোথায় তৈরি করা হবে? তো প্রশ্নটি তোমরা খেয়াল করো, রামায়ণ মন্দির বলেছে এখানে, তো কনফিউজ করার জন্য তোমাদের এই প্রশ্নটি দিতে পারে। তো জেনে রাখো, রামায়ণ মন্দির বিশ্বের বৃহত্তম যেটি তৈরি হবে, এটি তৈরি হবে বিহারে, অপশন বি সঠিক উত্তর। তো রাম মন্দির কোথায় তৈরি হয়েছে? রাম মন্দির তৈরি হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যাতে, আমরা সবাই জানি। তো এই যে রামায়ণ মন্দিরটি তৈরি হবে বিহারে, মনে রাখবে 2025 সালের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো এছাড়াও এই রামায়ণ মন্দির সম্পর্কে আরও কয়েকটি ইনফরমেশন জেনে রাখো। এই যে রামায়ণ মন্দিরটি তৈরি হবে বিশ্বের বৃহত্তম, সেটির উচ্চতা হবে 405 ফুট, দৈর্ঘ্যে এটি 2800 ফুট এবং প্রস্থে প্রায় 1400 ফুট। পরের প্রশ্ন, প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হলো কোথায়? তো দেখো, মহিলা সম্পর্কিত আরেকটি প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মুম্বাইতে এই ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম মহিলা অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দেবেন কে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দেবেন শালিজা ধামি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি কে দেশের ন্যাশনাল আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সচিন তেন্ডুলকর সম্প্রতি দেশের ন্যাশনাল আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন এবং আগামী 3 বছরের জন্য ইনি নির্বাচিত হয়েছেন এই পদে। পরের প্রশ্ন, কোন দেশকে 20,000 মেট্রিক টন গম পাঠাবে ভারত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আফগানিস্তানকে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অয়েল কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন? তো ইন্ডিয়ান অয়েল কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সঞ্জীব কাপুর, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি পোস্ত চাষের অনুমতি পাওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করলো কোন রাজ্য? তো ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে অন্যান্য বোনেরাও এই ভিডিওটি দেখতে পারে। তো দেখো, পোস্ত চাষের অনুমতি পেতে সম্প্রতি কেন্দ্রকে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাকিস্তানে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন সি, গীতিকা শ্রীবাস্তব পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসাবে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসাবে পাকিস্তানে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, আরোগ্য মহিলা নামে প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? আরোগ্য মহিলা এই প্রোগ্রামটি লঞ্চ করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, লাদাখ সেক্টরের ফিল্ড ওয়ার্কশপের দায়িত্বে প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে কে নিযুক্ত হলেন? তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গীতা রানা। পরের প্রশ্ন, কোন দেশ সূর্যকে পর্যবেক্ষণ করতে আদিত্য L1 মিশন লঞ্চ করেছে? আদিত্য L1 এই মিশনটি লঞ্চ করেছে ভারত, অপশন এ সঠিক উত্তর। তো প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে, এই আদিত্য L1 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই মিশনটি লঞ্চ করা হয়েছে। পরের প্রশ্ন, উপজাতি সম্প্রদায়ের উপার্জন বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রী জনজাতি জীবিকা মিশনের আওতায় 500 কোটি টাকার স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করবে অথবা নোট করবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। পরের প্রশ্ন, আকাশবাণীর নতুন প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? তো সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছেন বসুধা গুপ্ত, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? প্রথম মহিলা সিইও চেয়ারপারসন নিযুক্ত হলেন জয়া ভার্মা সিনহা এই পদে নিযুক্ত হলেন, তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, LIC কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
এলআইসি কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান? এই পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মোহান্তি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 শিরোপা কে জিতেছেন? তো এই শিরোপাটি জিতে নিয়েছেন প্রবীণা অঞ্জনা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেশম চাষিদের জন্য বীমা প্রকল্প চালু করতে চলেছে কোন রাজ্য সরকার? তো দেখো, এই প্রকল্পটি চালু করতে চলেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন এ দেব বা দীপক অধিকারী পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেস স্যুট তৈরি করালো কে? তো এটি তৈরি করিয়েছে নাসা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? তো এটি উদ্বোধন করা হলো সম্প্রতি ভিয়েতনামে। অপশন বি সঠিক উত্তর। তো আজকে এই 30টি প্রশ্ন ছিল। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন নতুন জিকে ক্লাস এবং জব নোটিফিকেশন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।